আপনারা যদি একমত থাকেন, সহযোগিতা করেন, তাহলে আমরা এই বিদ্যুৎ জনিত কারণে অধিকাংশ মার্কেটে অগ্নি সংযোগের কারণটি ঘটে। সেজন্য আমাদের এই মার্কেটে বহু আগে বিদ্যুতের সংযোগ লাগানো আছে। এটা সেকালের, আমরা এখন অত্যাধুনিক করার চিন্তা করতেছি। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা বিদ্যুতের কাজটা আমরা আধুনিক করার চেষ্টা করব, মার্কেট সুরক্ষিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মার্কেটে রং করা হয় না বহু বছর, ইনডোর এবং আউটডোর দুইটাতেই প্রবলেম আছে। এটা একটা সুন্দর মার্কেটে পরিণত না। কাজে আপনাদের যদি সহযোগিতা হাত আপনারা যদি সহযোগিতা করেন, আমরা ইনডোর এবং আউটডোর দুটাকেই ভাই একেবারে নামাজ বলেও দেখা গেছে আমাদের এখন এত আমরা নামাজ পড়ি, 4 ওয়াক্ত নামাজ আমরা এখানে পড়ি। 1 ওয়াক্ত নামাজ যেখানে পড়ি ফজরের সময় সেখানে এসে দরকার হয় না, তবুও আমার মহল্লা উপরে দাম আমরা চিন্তা করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ আমার বিনীত অনুরোধ, এই মার্কেট আমাদের সকলের, এই মার্কেট আমাদের ব্যক্তিগত না। তাহলে আমি সভাপতিকে বলবো এই মার্কেটে কোনো দালালি দরকার নেই। যদি আপনারা গোডাউন আলাদা না দিয়া আপনারা করিডোরকে গোডাউন বানান, আর সেই গোডাউন যদি দারোয়ান পাহারা দিতে হয়, তাহলে এই মার্কেটে আর দারোয়ানের দরকার নাই। যার যার দায়িত্ব তার। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ গুলশান কম্পিউটার কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি জনাব মজিবুর রহমান মিয়াজি ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য মোটামুটি মার্কেটের সার্বিক বিষয়গুলো নির্ণয় করেছেন। অসংখ্য ধন্যবাদ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের ইফতার মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত হয়েছেন বাপুর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত পরিচালক, পার্টির ইসলামিক কমিটির সম্মানিত সদস্য সচিব আলহাজ মোহাম্মদ মকসুদুদ্দিন ভাই। উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত পরিচালক কপোষ রাজধানী শাখার সম্মানিত সেক্রেটারি জেনারেল এস.এম. লুৎফর রহমান। উপস্থিত হয়েছেন কপোষ রাজধানী শাখার সম্মানিত সহসভাপতি নীতিমালা ইসলামিক কমিটির আহ্বায়ক, গুলশান কম্পিউটার কমপ্লেক্সের সম্মানিত উপদেষ্টা, নোয়াখালী বৃহত্তর বাংলাদেশ বৃহত্তর নোয়াখালী সমিতির নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল জনাব মাহমুদ হাসান বিপ্লব ভাই। ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির রাজধানী শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, নীতিমালা বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য সচিব প্রিয় ভাই মাহতাবুদ্দিন মিলন। আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন 34 খণ্ড মাদ্রাসা মার্কেটের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিরাজ প্রকাশের অধিকারী প্রিয় ভাই হোসেন। আজকে উপস্থিত আছেন গুলশান কম্পিউটার কমপ্লেক্স মার্কেটের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয় ভাই এলাকাস ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ জামাল উদ্দিন সহ আরো অনেক আমন্ত্রিত মেহমানদের উপস্থিত আছেন। আমরা মার্কেট কমিটির পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে, দোকান মালিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য সচিব, মার্কেট কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয় ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম খান। আসসালামু আলাইকুম। এখানে
আসলে অনেক বিষয়ে কথা বলতে হয়, যেটার জন্য প্রিপারেশনের দরকার আছে, যেটা আমি নিতে পারি নাই। এই আমাদের আয়োজনটা খুব কম সময়ে হয়েছে, যার জন্য আমরা কয়েকজন খুব ব্যস্ততার মধ্যে কাটাইতে হয়েছে। যে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমাদের এখানে আপনারা যে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদেরকে কি ভাষায় ধন্যবাদ দিব, কারণ আপনারা, আমরা জানি আপনারা প্রত্যেকেই ভাষায় ভালো ভালো ইফতার করেন, ভালোভাবে মানে সুন্দরভাবে ইফতার করেন, পরিবেশ অন্যরকম থাকে, ফ্যামিলির সাথে ইফতার করেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে যে সহযোগিতা করছেন, এই জন্য প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের পাশে যে বড় বড় ভাইয়েরা আছে, অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের কাছে আপনাদের পক্ষ থেকে আমি ওনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। এবং আমাদের বলার মতো তেমন কিছু নাই এখানে, আসলে আমাদের এটা আপনাদের সহযোগিতা, আপনাদের ইফতার, কিন্তু এভাবে একসাথে হওয়া কঠিন হয়ে যায়, যেহেতু আজকে একসাথে হয়েছি। ছোটখাটো কিছু সমস্যা আমাদের আছে, একটু বলি 2-1 মিনিট। সেটা হলো, আমরা অল্প কিছুদিন যাবৎ আমরা নতুন একটা কমিটি করছি, করার পরে আমরা যারা যে কয়জন আছি মোটামুটি অনভিজ্ঞ। হ্যাঁ, এর আগে আমরা তেমন কোনো বড় কোনো প্রতিষ্ঠানের সাথে বা কোনো দলের সাথে জড়িত না, যার জন্য খালি আমরা আপনাদেরকে কিভাবে সেবা দিব সেই পথটাই খুঁজি আর সেই কাজটাই করার চেষ্টা করতেছি। হ্যাঁ, করতে গিয়ে কিছু কিছু বাধার সম্মুখীন হচ্ছি। ওই বাধাগুলি খুঁজে গিয়ে দেখি যে আসলে ওই যে অসৎ বা সুবিধাবাদী লোক কাকে বলে, এই ধরনের কিছু সামনে পাই। কারণ কারো নাম আমি স্পষ্ট বলতে চাই না, আমাদের সাধারণ সম্পাদক সাহেব কিছু বক্তব্য দিয়ে গেছেন, তার ভিতরে প্রকাশ পেয়েছে। এই কাজ সমস্যা হচ্ছে, দেখা যায় আমাদের একজন ব্যবসায়ী ভাই একটা কর্মচারী না রেখা একটা দালালকে 20 টাকা দিয়ে তার কাজটা করে। তো যে আরেকজন ভাই আছে সে এটা দেখে দেখে আমাকে বলে, আমার মতো আরো যে ভাইরা আছে তাদেরকে বলে। এখন এগুলি তো আমরা এই 4-5 জনে পারবো না সমাধান করতে। আপনারা প্রত্যেকের মন মানসিকতা পবিত্র করতে হবে। হ্যাঁ, সবাই সবার জায়গা থেকে পরিষ্কার থাকতে হবে। যে কেউ করিডোর ইউজ করতেছেন, কেউ রাস্তা দখল করে সমস্যা করতেছেন, কেউ মার্কেট বন্ধের টাইমে দোকান খুলতেছেন, কেউ শুক্রবার নাই শনিবার নাই সমিতি নীতিমালা মানতেছেন না, আমাদের মার্কেটে এগুলি করতেছেন। এগুলি এখানে আলোচনা করলেও ওনারা শুনবে, শুনে ব্যক্তিগতভাবে ওই আমার মার্কেট নিয়ে আলোচনা করবে যে এই মার্কেটটা এরকম হজে বড় অবস্থা। তা আমি এখানে আরো আলোচনা করলে উপর দিকে ফুটো ফেললে যেমন নিজের দিকে আসে সেভাবে আসবে। এখন আপনাদের মাঝে এই সুযোগ পাইছি, এই বার্তাটাই দিতে চাচ্ছি যে আপনারা বন্ধের দিন চেষ্টা করবেন, জরুরি প্রয়োজন না থাকে বউ বাচ্চা আছে বাড়িতে সিস্টেমে চলতে হবে, চলা উচিত। ওরা এসে মানে সব সময় এসে গেটে গুটান না ঢুকতে পারলে দারোয়ান রে, কমিটি রে, অমুক রে, সমুক রে, আপনার ক্ষমতা দেখানোর চেষ্টা করেন, এগুলি করবেন না। দয়া করে আপনাদের কাছে আজকে সবার সামনে এই অনুরোধ করতেছি। আর হইলো, আমরা বিভিন্ন কাজ করতেছি, বিভিন্ন কাজ যা বারবার বলা হইল, বললেও তারপরেও বলি, ওই আপনার বলে কি ওই যে কেসি গেট, বিভিন্ন গিরিল, রাস্তা, মেন হল, সোয়ারের সবগুলিতে বিভিন্ন টাকা খরচ হচ্ছে, যা অতীতে লাগে নাই। 20-30 বছর আমি দেখছি লাগে নাই, এখানে আমরা করতেছি। করতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে, এর ভিতরেও যদি আপনারা এরকম ষড়যন্ত্র করেন তাহলে আমাদের সমস্যা। এদিকে আপনাদের মাধ্যমে সবার কাছ থেকে সহযোগিতা চাচ্ছি, তাদের প্রতি বার্তা দিচ্ছি যে এই ধরনের কাজ করবেন না আপনারা নিজেরা। সামনে ঈদ আসতেছে, নির্দিষ্ট 1টা বা 2টা বা 3টা দিন বন্ধ রাখতে হবে। এই তখন আপনারা কেউ আসেন, দোকান খুলতে হবে, এই কমিটি গেলা, অমুক গেলা, সমুক গেলা, এগুলি করার চেষ্টা করবেন না। এইগুলি অবশ্য এখানে এত মানুষের সামনে বলার কথা না, তারপরেও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। হ্যাঁ, এখানে সবাইকে যেহেতু পাইছি একটা ব্যাংকের মাধ্যমে বলা যাচ্ছে, সেজন্য বললাম আমরা সামনে যেন মার্কেটটা সুন্দরভাবে চালাইতে পারি, এই জন্য আপনারা সহযোগিতা করবেন। সামনে যদি আপনারা আমাদের কমিটিকে সাথে মিলেমিশে আরো উন্নত মানের কাজ করতে চান, আমাদের কোনো আপত্তি নাই। এখানে আমরা সবার সাথে মিলে কাজ করবো। এখানে কেউ অমুক নেতা, অমুক পরিচয় দেওয়ার কিছু নেই, কিন্তু দরকার নেই। এই বলে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অসংখ্য ধন্যবাদ বুকিয়া কম্পিউটার কমপ্লেক্স মার্কেটের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম খান ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি এবং আজকের এই ইফতার মাহফিল যদি সফলভাবে সম্পন্ন হয়, যতটুকু কৃতিত্ব পুরোটাই আপনাদের, যতটুকু ব্যর্থতা যারা আয়োজক কমিটি তারাই রায় নেবে ইনশাআল্লাহ। আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য জেলার সাথে অনুরোধ করছি বুকসান কম্পিউটার কমপ্লেক্সের সম্মানিত উপদেষ্টা বাপুস রাজধানী শাখার সম্মানিত সহসভাপতি, বৃহত্তর নোয়াখালী সমিতির সম্মানিত নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল জনাব মাহমুদুল হাসান বিপ্লব ভাই। মাহমুদুল হাসান বিপ্লব ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। কম্পিউটার কমপ্লেক্স দোকান মালিক সমিতি এবং আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উনি আজকের ইফতার মাহফিলের সভাপতি নয়, এই মার্কেটের সভাপতি, পাপুস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং পাপুস সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক গোলাম আলী জাহিদ ভাই। মঞ্চে উপস্থিত আছেন পাপুস কেন্দ্রীয় কমিটির পরিচালক নকিব আলাই নকিব নকিব ভাই। মঞ্চে উপস্থিত আছেন পাপুস রাজধানী শাখার সাংগঠনিক সাধারণ সম্পাদক হোসেন লুৎফুর রহমান। মঞ্চে উপস্থিত আছেন পাপুস রাজধানী শাখার সহ সভাপতি বেলাল ভাই। মঞ্চে উপস্থিত আছেন পাপুস রাজধানী শাখার নীতিমালা স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব এবং রাজধানী শাখার জয়েন্ট সেক্রেটারি মাতা বেতন মিলন ভাই সহ এই কমিটির নেতৃবৃন্দ এবং কম্পিউটার কমপ্লেক্স মার্কেটের সাধারণ ব্যবসায়ী কিন্তু সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পাপুস রাজধানী শাখার পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান কবি কর্পোরেশনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এখন বক্তব্য দেওয়ার সময় নয়, আসলে আমরা ইফতার মাহফিল করতেছি, রোজার মাস, সংযমের মাস, ইবাদতের মাস। তারপরে যেহেতু আমি এই মার্কেটের একজন ছোটখাটো ব্যবসায়ী, মার্কেট সম্বন্ধে যে একটু কথা বলতে হচ্ছে। এই মার্কেটের বিগত দিনে আমি সহসভাপতির দায়িত্ব পালন করেছিলাম, মামলা খেয়েছি, মামলা করেছে। যাই হোক, দীর্ঘদিন বাহাবাই সহ আমাদের একটা কমিটি ছিল, এরপরে নতুন একটি কমিটি এসেছে, বর্তমান কমিটির কথা বলছি। আমার কাছে যতটুকু মনে হয় আমাদের থেকে অনেক অনেক ভালো কাজ করেছে। এটা আপনারা যারা মার্কেটের ব্যবসায়ী আছেন তারা বুঝতে পারবেন। এখানে অনেক ফুলের গাছ লাগানো হয়েছে, সিসি ক্যামেরা লাগানো হয়েছে, তারপরে আরো অনেক কিছু করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। সেই জন্য এই কমিটিকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। কিছুক্ষণ আগে আপনাদের সামনে মার্কেটের সেক্রেটারি বক্তব্য রেখেছেন, ওনার বক্তব্যে মার্কেট সম্বন্ধে অনেক কিছু ফুটে উঠেছে। তবে একটি ফুটে নেই, সেটা আমি বলতে চাই। সেটা হলো যে আমাদের মার্কেটের সামনে যে মোটরসাইকেল গুলি রাখা হয়, এত ভিজি ভাবে রাখা হয় যে মানুষ চলাচলের অবস্থা থাকে না। আর সেটা বড় কথা না, সবচেয়ে এবার কাহারা আমি জানি না, মার্কেটের ভিতরে ট্রাক ঢুকে যায়। অত্যন্ত খারাপ মন মানসিকতার ব্যবসায়ী ছাড়া এই কাজ করতে পারে না। জাহিদ ভাই পাপুস নিয়ে অনেক সময় ব্যস্ত থাকে। আমি আমার ছোট ভাই নজরুল, যিনি আজকের অনুষ্ঠানের উপস্থাপন করছেন, নজরুল ভাইকে প্রায় আমি এই কথাটা বলি, আমি একটা প্রোগ্রামে যাব, আমার পলিটিক্যাল প্রোগ্রাম, আমি ৪৫ মিনিট ছিলাম, আমি মোটরসাইকেল গাইড করতে পারি না। অর্থাৎ ওই প্রোগ্রামটা ছিল আমাদের দেশের মাহবুদ্দিন প্রোগ্রাম, নোয়াখালী সংসদ সদস্য, নোয়াখালী আসন একের। কিন্তু আমি সবুজ সমাজের দোকানে শুধুমাত্র এটা দোকানের কারণে আমি বর্তমান কমিটিতে যারা নেতৃত্ব আছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, বিশেষভাবে মার্কেটে কোনোভাবেই যেন ট্রাক না ঢুকে যায়, সেই দৃষ্টিটা আপনারা রাখবেন, এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। আর আমরা সবাই ছোট ব্যবসা বড় ব্যবসা যাই আছে, আমরা মিলেমিশে ব্যবসা করবো, আমরা কারোর সাথে কোনো বন্ধ করতে চাই না। কিন্তু কেউ যদি অনিয়ম করে তার বিরুদ্ধে কমিটি এবং আমরা ব্যবসায়ীরা সবাই একসাথে কাজ করবো। আমি আমার বক্তব্য নির্গত করবো না, আমাদের পাপুস সমাজে বিভিন্ন আছে। পরিশেষে এই অনুষ্ঠান সুন্দরভাবে উপস্থাপন করার জন্য নজরুলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই